সাতক্ষীরা থেকে আহসান রাজীব এবং চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন অনেক চক্রবর্তী। প্রথমেই যাচ্ছি খুলনায় রামিমের কাছে। রামিম, খুলনায় দৈনিক কত ঘন্টা লোডশেডিং হচ্ছে একটু জানাবেন, এবং একই সাথে জানতে চাই যারা মৎস্যজীবী রয়েছেন তারা কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছেন এতে। গত কয়েকদিন ধরে কিন্তু আমরা দেখছি যে খুলনায় লোডশেডিংয়ের পরিমাণ অনেকটাই বেড়ে গেছে। শহরে এই লোডশেডিংয়ের পরিমাণ কিন্তু দাঁড়িয়েছে, আমরা দেখছি যে প্রায় 5 থেকে 7 ঘন্টা প্রতিদিন, এবং গ্রাম অঞ্চলে সেই লোডশেডিংয়ের পরিমাণ কিন্তু দাঁড়িয়েছে প্রায় 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত। আমি এই মুহূর্তে ডুমুরি এলাকায় রয়েছে এবং এখানে বৃষ্টি হচ্ছে, আপনি দেখতেই পাচ্ছেন। এই যে ডুমুরি এলাকার যে ঘের চাষিরা রয়েছেন তারা কিন্তু বেশ চরম বিপাকে রয়েছেন এই যে লোডশেডিংয়ের কারণে। এখানে একটু আবহাওয়া খারাপ হয়েছে, তার প্রায় 1 ঘন্টা আগে থেকে কিন্তু এখানে বিদ্যুৎ নেই বললেই চলে। এই যে ঘেরটি আপনি দেখছেন, এখানে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, এখানে কিন্তু সেচ কার্যক্রম চলছিল, কারণ এই যে এই সময়টাতে কিন্তু এই অঞ্চলের যে ঘেরগুলো রয়েছে প্রত্যেকটি ঘের কিন্তু প্রস্তুত করা হয় মাছ চাষের জন্য, এবং আর কিছুদিনের মধ্যে কিন্তু পোনা ছাড়া হবে। তবে এই সেচ কাজ ব্যাহত হওয়ার কারণে এই পোনা ছাড়তে দেরি হচ্ছে, এবং যার ফলে কাঙ্ক্ষিত যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী কিন্তু তাদের যে মাছ উৎপাদনের যে লক্ষ্যমাত্রা সেটি কিন্তু তারা অর্জন করতে পারবেন না বলে এমন আশঙ্কা তারা করছেন। সব মিলিয়ে বলে চলে যে খুলনার যে মৎস্যজীবীরা রয়েছেন তারা কিন্তু বেশ বিপাকে রয়েছেন। এর পাশাপাশি আশপাশের যে এলাকাগুলো রয়েছে প্রত্যেকটি এলাকায় কিন্তু একই রকম অবস্থা। নগরীতে যেমন সমস্যায় রয়েছেন, ঠিক তেমনি নগরীর আশপাশের যে মৎস্যজীবী কৃষিজীবীরা রয়েছেন তারা বেশি সমস্যায় রয়েছেন। তারা বলছেন যে লোডশেডিংয়ের কারণে যে সেচের যে মেশিনটি তারা ব্যবহার করছেন সেটি বেশিরভাগ সময় বন্ধ থাকে, যার ফলে তাদের কিন্তু আরেকটি সেচ মেশিন ব্যবহার করা হয় যেটি তেলের দ্বারা চালিত, এবং সেই তেল নিয়েও তারা সমস্যায় রয়েছেন, কারণ জ্বালানি তেলের যে সংকট সেটি কিন্তু এখনও পর্যন্ত রয়েছে, যার ফলে কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণ সেচের যে মেশিন চালানোর জন্য যে তেল সেটি কিন্তু তারা পাচ্ছেন না, যার ফলে লোডশেডিংয়ের সমস্যাও মৎস্যজীবীরা রয়েছেন। এর পাশাপাশি জ্বালানি তেলের যে সমস্যা সেটি নিয়েও কিন্তু তারা ভোগান্তিতে রয়েছেন। সব মিলিয়ে লোডশেডিংয়ের পরিমাণ প্রতিদিনই বাড়ছে। এর সমস্যার সমাধান চান মৎস্যজীবী সহ সব শ্রেণী পেশার মানুষ। তো এই ছিল আমার কাছে খুলনা থেকে লোডশেডিংয়ের সবশেষ খবর। খুলনার খবর শুনছিলাম, এবার একটু যেতে চাই সাতক্ষীরায়। রাজীব, খুলনাতে বৃষ্টি হওয়ার কারণে বিদ্যুৎ নেই এই মুহূর্তে, সেটি শুনছিলাম সহকর্মী রামিমের মাধ্যমে। আপনার কাছে জানতে চাই, সাতক্ষীরায় দিনে এবং রাতে অধিকাংশ সময় বিদ্যুৎ থাকছে না, সেটি আমরা জানতে পেরেছি। কি বলছেন এতে সাধারণ মানুষ? রাত্রে উপকূলীয় জেলা সাতক্ষীরায় জলবায়ুগত কারণে এখানে তাপমাত্রা একটু বেশি হলেই বেশি অনুভূতটাও বেশি হয়। বর্তমানে এখানে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী গত পয়লা বৈশাখ থেকে পরপর 2 দিন কিন্তু এখানে তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া পরবর্তীতে সর্বোচ্চ ছিল 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, যেটি আসলে এখানে অনুভূতি কিন্তু পরিমাণটা আরো বেশি বলে বলছেন এখানকার আবহাওয়াবিদরা। তো মূলত এখানে লবণাক্ততার কারণেই এই অনুভূতিটা বেশি হয়। এর মধ্যে আসলে তীব্র যে লোডশেডিং এর শুরু হয়েছে গত কয়েকদিন ধরেই, কিন্তু এই লোডশেডিংয়ের পরিমাণ বেশ দেখা যাচ্ছে বেশি। বিশেষ করে শহর এলাকায় 4 থেকে 5 ঘন্টা প্রতিদিনই কিন্তু লোডশেডিং থাকছে। বিশেষ করে রাতের বেলায় বিদ্যুৎ থাকছে না, দিনের বেলাতেও কিন্তু একই সমস্যা তৈরি হচ্ছে। এছাড়া সাতক্ষীরাতে মোট 12টি ফিড রয়েছে সাতক্ষীরা শহরে। এছাড়াও পল্লী বিদ্যুতের কিন্তু 6 লাখ, প্রায় 6.5 লাখ গ্রাহক রয়েছেন। সেখানে কিন্তু আরও ভয়াবহ পরিস্থিতি। কোনো কোনো এলাকায় 4 থেকে 5 ঘন্টা বিদ্যুৎ থাকছে, বাকি সময়টি কিন্তু তারা বিদ্যুৎ পাচ্ছে না, এমন অভিযোগ করেছেন। এখানে সবচেয়ে বড় সংকটে পড়েছে মূলত মাছের যে হ্যাচারিগুলো রয়েছে। এই হ্যাচারিগুলো, যে সমস্ত হ্যাচারিতে অ্যারোটার মেশিন চলে, বিশেষ করে অক্সিজেন চালিত যে সমস্ত মেশিন রয়েছে, সেই অক্সিজেন সরবরাহকারী যে মেশিনগুলো রয়েছে সেগুলো আসলে সংকটে রয়েছে। এগুলো বিদ্যুৎ চালিত, একই সাথে জেনারেটর দিয়ে চালাতে হয়। একদিকে যেমন তারা জ্বালানি তেল পাচ্ছেন না, সেই সংকটের মধ্যে রয়েছেন, তার মধ্যে এই যে বিদ্যুৎ বিভ্রান্তি তৈরি হচ্ছে, যার কারণে কিন্তু এই মাছের যে উৎপাদন, মাছের পোনা বিশেষ করে, সেই মাছের পোনা উৎপাদন এবার ব্যাহত হতে পারে। এটি বড় ধরনের একটি আর্থিক ক্ষতির সংখ্যা কিন্তু মৎস্য সেক্টরে করছেন। একই সাথে এখন যেহেতু বড় মৌসুম, এই বড় মৌসুমে ধান কিন্তু এখন প্রায় পরিপক্ক অবস্থা। এই সময় কিন্তু যে সেচের পরিমাণ বাড়াতে হয়, সেই সেচটি কিন্তু ঠিকমতো দিতে পারছেন না কৃষকরা। সব মিলিয়ে এই যে বিদ্যুৎ সংকটের কারণে এখানকার কৃষকরা কিন্তু এবং মৎস্যজীবীরা উভয়েই কিন্তু সংকটের মধ্যে রয়েছেন। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে সবশেষ তথ্য। সাতক্ষীরার খবর শুনছিলাম, এবার একটু চুয়াডাঙ্গা যেতে চাই। অনেক রয়েছেন সেখানে, অনেক। সাতক্ষীরাতে দিনের বেলা 4 থেকে 5 ঘন্টা লোডশেডিং হচ্ছে, এবং একই সাথে রাতের বেলা কিন্তু বিদ্যুৎ থাকছে না। সেক্ষেত্রে চুয়াডাঙ্গার কি পরিস্থিতি? চুয়াডাঙ্গায় গরম এবং লোডশেডিং এর কি তথ্য রয়েছে আপনার কাছে?
রাতে আপনি জেনে থাকবেন যে চুয়াডাঙ্গায় কিন্তু প্রতি বছরই তীব্র যে তাপদাহ, সেই তাপদাহ কিন্তু চুয়াডাঙ্গায় সর্বোচ্চ থাকে। দেশের কয়েকটি সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডও কিন্তু এই চুয়াডাঙ্গায় আসলে রেকর্ড করা হয়। আর লোডশেডিং এর কথা যদি বলি, যে গত এক সপ্তাহ ধরে কিন্তু যে লোডশেডিং এর যে হার, সেই হার কিন্তু অনেকটাই বেড়ে গেছে। বিশেষ করে শহরে কিন্তু প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা আসলে লোডশেডিং হচ্ছে, বিদ্যুৎ থাকছে না। এছাড়া গ্রাম অঞ্চলে যদি কথা বলি, গ্রাম অঞ্চলে তো বিদ্যুৎ থাকছেই না বলা গেলে চলে। কারণ আমি এখন আছি কলাবাড়িয়া গ্রামে, এটি দামোহদা উপজেলার মধ্যে। এই গ্রামে গতকাল রাত্রে কারেন্ট গিয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু বিদ্যুৎ আসেনি। অর্থাৎ সবকিছু মিলে কিন্তু এই গ্রামে এখন পর্যন্ত 13 ঘন্টা 14 ঘন্টা প্রায় কারেন্ট আসেনি। বিদ্যুৎ ছাড়াই কিন্তু আসলে এই গ্রামের মানুষজন আসলে এখন পর্যন্ত রয়েছে। এর প্রভাব কিন্তু আসলে মাঠে যারা শ্রমজীবী কৃষক আছে তাদের ক্ষেত্রে কিন্তু আসলে প্রভাবটা পড়েছে। আমার সাথে বেশ কয়েকজন কৃষকের কথা হয়েছিল। কৃষকরা বলছে যে আসলে মাঠে তারা সেচ দিতে পারছে না, যার ফলে তারা কিন্তু আসলে বড় আকারে ক্ষতির সম্মুখীন হচ্ছে। সব মিলিয়ে আমার কাছে বিদ্যুৎ এবং তাপদাহ নিয়ে এই ছিল সবশেষ পরিস্থিতি চুয়াডাঙ্গা থেকে। রাত্রি। জ্বালানির সংকটে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন, এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন